এই কি অবস্থা? কারে ভোট দিলা? অবশ্যই কমেন্ট করে কও, কিন্তু না বললেও সমস্যা নাই, কারণ এটা তোমাদের ব্যক্তিগত। তবে দেখতে চাই যে কিরা কনে ভোট দিছো, বিজেপি দেশো কে কে, টিএমসি দেশো কে কে, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখে আমাদের শফিক স্যার কি বলে এই নিয়ে। আর আজকে ভোট হয়ে গেছে, 4 তারিখ রেজাল্ট দিবে, আজকে 29 তারিখ। এখন দেখি ভোটের আপডেটটা কি একটু দেখি, শফিকুল স্যার কি বলে। তো চলো, আর সবাই যাও শফিকুল স্যারের চ্যানেলে যাও, ভিজিট করো। অলরেডি করে নিছো জানি, ভেরি পপুলার আর খুব ভালো ব্যক্তি। আমি তোর অনেক ভিডিও দেখি, সত্যি বলতেছি, আমি তোর অনেক বড় ফ্যান, একজন হিন্দু হয়ে বলতেছি। তো চলো শুরু করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার। লেটস গো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন সবাই জানে। আরামবাগ টিভি। দর্শক, নমস্কার স্যার। ভোট শেষ, আজকে দ্বিতীয় দফার ভোটও হয়ে গেছে। এখন যেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল এবং আরামবাগ টিভি কি বলছে তারও একটা আপডেট কি জানার ইচ্ছে, সেটা হচ্ছে এক্সিট পোল কি বলছে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, কি দাঁড়ালো, সত্যি কি পরিবর্তন হচ্ছে নাকি আবারও সেই আটকে যাবে। আমি দেখছি অনেক জায়গায়, আমি জানি অনেক সমস্যা করছে। রেজাল্ট ইতিমধ্যে সামনে চলে এসছে এক্সিট পোলের, তারপরেও আরামবাগ টিভির মত জানতে চাইছেন। মুর্শিদাবাদের কি অবস্থা? দর্শক, আচ্ছা আগে দেখাই আমিও যেগুলো দেখছি কে কি বলছে, তারপর আমার আরামবাগ টিভির কথায় আসব। চলেন। অনেক সব সমীক্ষক সংস্থা এসছে, এমন সব নাম যেগুলো আগে শুনিনি, নতুন নাম। ফলে তারা কতটা অথেন্টিক, তাদের গভীরতা, তাদের রিসার্চ কতটা ঠিক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এখন সোশ্যাল মিডিয়া খুললেই একেবারে লম্বা সব লিস্ট বেরিয়ে যাচ্ছে, যে যার মতো করে সব দেখছি বসিয়ে দিয়েছে। ফলে সবটা যেহেতু আমরা চিনি না, জানি না, ফলে আননোন যেসব সংস্থা সেগুলোকে কি করে বিশ্বাস করবো, ফলে সেগুলোর দিকে ততটা গুরুত্ব দিচ্ছি না। আমি দেখছি সেইগুলোই যেগুলো অন্য মিডিয়া দেখাচ্ছে। অন্য মিডিয়া বলতে বড় মিডিয়া, তারা নিশ্চয়ই আরো হয়তো তাদের মানে ওই যেসব সংস্থা এগুলো বের করছে তাদের ব্যাকগ্রাউন্ড হয়তো জেনেছে, ফলে তাদের উপরে ভরসা করে তাদের দেখানো বিষয়গুলোকে একটু দেখছি বা খানিকটা গুরুত্ব দিচ্ছি। যেমন আমাদের এখানে আনন্দবাজার.com অনলাইন, তারা দেখছি কিছু রেজাল্ট প্রকাশ করেছে। এখন এই আনন্দবাজার নিয়েও হয়তো আপনারা কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তাদের নিজস্ব তো এখানে নেই, সংস্থার নাম দিয়ে রেজাল্ট বের করেছে। এবং দেখলাম যেগুলো এখানে বের করেছে সেগুলো অন্য মিডিয়াও দেখাচ্ছে। আমি ওই পেপারের স্ক্রিনশট দিয়েই দেখাচ্ছি, কারণ হয়তো আবার কেউ আমার দেখানো নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে আমি হয়তো ইচ্ছে মতো নাম্বার বসিয়ে দিয়েছি, ফলে সেটা না। ইউটিউব চ্যানেল সবসময় তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করে, একদম কথা শোনানো, উল্টোপাল্টা কিছু ফেক কিছু একটা দিয়ে হাওয়া গরম করে দেওয়া, সেটা না। না না না, এরকম তিনি করেন না, এটা সবাই জানে। আনন্দবাজার.com 6টা সংস্থার রিপোর্ট এক জায়গায় করেছে। এই হচ্ছে রেজাল্ট। চাণক্য দেখাচ্ছে টিএমসি 130 থেকে 140, বিজেপি 150 থেকে 160। তার মানে ম্যাজিক ফিগার ক্রস করতে পারে বিজেপি। 148 যেহেতু লাগবে সরকার গঠনে, অন্যান্য 6 থেকে 10। পিপলস পালস, তারা দেখছি টিএমসিকে অনেকটা দিয়েছে, 178 থেকে 189, আর বিজেপি ম্যাক্সিমাম 110, মানে 95 থেকে 110। এটা একটু বেশি হয়ে গেল না? ম্যাট্রিজ ব্যাপার না, তারা টিএমসিকে কম দেখাচ্ছে বিজেপির তুলনায়, 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161। অন্যান্যগুলো দেখুন পাশে রয়েছে। অন্যান্য বলতে বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুনের পার্টি সব আর কি একসঙ্গে ধরে নেওয়া হয়েছে। পি মার্ক, সিপিএম সব। পি মার্ক তারাও টিএমসিকে কম দেখাচ্ছে, 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175। তার মানে বিজেপি 1, 2, 3 থেকে 5। প্রজাপোল ওরা টিএমসিকে দেখো কম দেখাচ্ছে, 85 থেকে 110, বিজেপি 178 থেকে 200 ক্রস দেখাচ্ছে, 208।
क्या बात है। পোল ডায়েরি তৃণমূল কংগ্রেসকে এইটাতেও সবকিছু তাকায় আছে। 99 Yes, থেকে জিতবে ভাই। 127, বিজেপি 142 থেকে চোখে জল আসতেছে কেন? 178। তো দর্শক যেসব রিপোর্ট দেখছি বেশিরভাগ রিপোর্টে বিজেপিকে এগিয়ে রাখা আগায়া। টিএমসি হ্যাঁ। কোনো কোনো সংস্থা এগিয়ে রাখছে। একটা জায়গায় দেখলাম, কোনটা জানি? ছটার মধ্যে পিপলস পালস একটা দেখছেন এখানে টিএমসি কে এগিয়ে রেখেছে। আরো এগিয়ে হয়তো কিছু রেখেছে। রিপোর্ট দেখবেন যেখানে হয়তো দেখবেন টিএমসি কে এগিয়ে রেখেছে বিজেপির থেকে, কিন্তু পার্সেন্টেজ কষলে বুঝতে পারবেন যে বেশিরভাগ BJP সমীক্ষক সংস্থা বলছে বিজেপি আসন বেশি পাবে। পুরোপুরি এটাই তো চাই। ম্যাজিক ফিগার ক্রস করবে নাকি তার থেকে কম থাকবে সেটা রাম অন্য রাজত্বে বিষয়। সিরামি আসুক, কিন্তু এটাই চাই। দেখাচ্ছে টিএমসির থেকে বেশি আসন পেতে পারে বিজেপি, এটা কিন্তু বেশিরভাগ সমীক্ষক সংস্থা দেখা বলছে। যাচ্ছে। তো এই হচ্ছে বাজারে যেসব চলছে তার ব্যাপার। এবার আরামবাগ টিভি কি করছে আচ্ছা, আপনার কি দর্শক- মত পাচ্ছে এটা দেখেন। ক্ষমা করবেন আমাকে, আমি কিন্তু এবার এই সব নিয়ে অঙ্ক কষতে চেষ্টা করিনি। আমি 21-এর ভোটে চেষ্টা করেছিলাম, সেখানে তার আগের কি রেজাল্ট ছিল বিধানসভা ধরে ধরে রেজাল্ট দেখিয়েছিলাম, তারপর মানুষের হাওয়া দেখে একটা অঙ্ক কষেছিলাম, কিন্তু সেই অঙ্ক তো মেলেনি। শুধু আমার না, 21-এর ভোটে অনেকেরই অঙ্ক মেলেনি, অঙ্ক মেলেনি মানে যেটা বুঝতে পারছি। ভেবেছিলাম সেটা ভুল সেটা না, কিন্তু মেলেনি কারণ এখানে কাহিনী হয়েছে, সেইভাবে কারচুপি হয়েছে। ভোটের গণনা বা ভোটিং সেটাই হয়নি, যেটা আমরা এখনো বিশ্বাস Exactly. করি। এটাও বিশেষ করি, পরিবর্তন কিন্তু সত্যি কথা। 21 আমি কিছু সালেই কিছু জায়গায় হয়ে দেখছি যাওয়ার যে ওই যে কথা ছিল, ফিঙ্গার দেয় না, হাওয়া যাচ্ছিল। ফিঙ্গার ওইটাই অফ করে রাখছে কিন্তু বিজেপির। সেবার মানুষ সেন্টারে ভোট কয়েকটা। দিয়েছিলেন যারা সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওখানে এত জল মেশানো হয়েছিল, তখন এসআইআরও ছিল না, তখন প্রচুর হ্যাঁ, তখন ছিল না ভোট দেওয়ার SIR সুযোগ ছিল, মৃত এবার তো ভোটারের নাই। নাম ছিল, লোক চলে গেছেন তাও নামটা এখানে ছিল, অনেক জাল ভোটারের নাম ছিল। SIR করে যে ফলে কি সেগুলো ভালো ইচ্ছে মতো করেছে। শাসক দিয়েছে, সেগুলো তার হিসেবে আসবে না আমাদের। আমরা তো মানুষের সঙ্গে কথা বলে বুঝি যারা সত্যিকারের ভোটার, আর ফলস বেনজল ভুয়ো ভোটার তাদের তো ধরা যায় না অঙ্কেতে। ফলে অঙ্ক মেলেনি ওসব এটা ছিল SIR এর এক, মধ্যে। জাল ভোটিং ইত্যাদি। দ্বিতীয় ছিল অনেক টেকনিক্যাল অ্যাডভান্টেজ বা টেকনিক্যালি মানে ব্যাপার করেছিল ওই আইপ্যাক নামক সংস্থা, সেটা আমাদের অঙ্কে গন্ডগোল করে দিয়েছে। আর সবথেকে বড় আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কাউন্টিংয়েতেও এমন কিছু ঘটনা ঘটেছে যে অনেকেই জিততে পারতেন ঠিকঠাক কাউন্টিং হলে। কাউন্টিংয়েও অনেক এজেন্টকে পারচেস করে নেওয়া, মানে বিজেপির এজেন্টদেরকে পারচেস করে নেওয়া বা কাউকে ভয় দেখিয়ে বের করে দেওয়া, এই সব করে অনেক রেজাল্টকে হেরফের করে দেওয়া হয়েছে। ফলে দর্শক পালস যা ছিল, পালস অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়েও আমরা বলতে পারি 21-এই পরিবর্তন হওয়ার কথা ছিল, হয়নি। আমাদের অঙ্ক মেলেনি, কারণ ফ্রি অ্যান্ড এবার হতে ফেয়ার হবে। ভোট বলে যে বিষয়টা, যে বস্তুটা সেটাই আছে, হয়নি। যেটা এখনো কমিশন বলছে দেখবেন, সেটা 21-এর ভোটে ছিল না। এইবারও কি 21-এর হয়েছে? ভোটে ছিল না, সেই জন্য ভালোভাবে? অঙ্ক মেলেনি। এবার যে রাজ্যে এই রকম ভোটের পরিবেশ হয়, যে রাজ্যের ভোট নিয়ে নানান প্রশ্ন থাকে, যে রাজ্যে ইভিএমের ওপরে বিরোধীদের বোতামের ওপরে ঢেকে দেওয়া হয়, যে রাজ্যে হ্যাঁ, ইভিএমের এটা দেখছি আমি একটা video clips এ ভাই। আতর সেন্ট রেখে দিয়ে ভোটারদের See? ভয় দেখানো হয় যে ভোটটা কাকে লজ্জা দিলে লাগে এসে না? হাতটার সঙ্গে দেখবো, ফেক পুলিশ আসে, বলে কি সবাই সেখানে দর্শক টিএমসি তে ভোট দাও, এমন অঙ্ক fake। মেলানো কঠিন। এখানে নাম সেখানে নাই। অঙ্ক মেলানো কঠিন। আমি সেই জন্যে এই যে এত এক্সিট পোল হচ্ছে আমার এবং দেখতে পাচ্ছি যে বিজেপির পক্ষেই বেশিরভাগ সংস্থা বলছে, কিন্তু আমার মধ্যে কি সেই উৎসাহ দেখছেন? আমি কি সেই ঝাঁপিয়ে বলছি দেখুন এইরা সব কটা এক্সিট পোল বলছে বিজেপি বেশি নাম্বার পাচ্ছে, টিএমসি সব বেশিরভাগ ক্ষেত্রে কম পাচ্ছে? আমার সেই গলার আওয়াজ দেখছেন? আমার মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা দেখছেন? আমি এটার মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না, আমি এটা নিয়ে খুব উৎসাহিত হতেও চাই না।
এই তো দেখলামই তো, ভালো লাগলো। 6টা জায়গার থেকে প্রায় 5টা জায়গায় বিজেপি আগায় আছে, তো এটা দেখে খুব ভালো লাগলো। একটা জায়গায় ওই যে দ্বিতীয় নম্বরের নামটা কি ভুলে গেছে, ওইটা ছাড়া সব জায়গায় আগায় আছে। তো আশাবাদী আমি যে ভালো কিছুই হবে। সো রাম রাজত্বে শ্রীরাম পুরো ইন্ডিয়াকে শাসন করুক, সেটাই আমি চাই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গাইজ, নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শফিক স্যারের চ্যানেলে যাও, ভিজিট করো, ভালো লাগবে। সবাই একবার বলে যাও জয় শ্রীরাম। নমস্কার, বাই।